বেলদায় বেপরোয়া গাড়ির ধাক্কায় ৩ বাইক আরোহীর মৃত্যু, গুরুতর আহত আরও এক বাইক আরোহী। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে মেদিনীপুরের একটি নার্সিংহোমে। গতকাল রাত 11:15 নাগাদ 16 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9953922843। কাটআউট দিয়ে টার্ন নেওয়ার সময় দুটি বাইককে ধাক্কা ওড়িশাগামী গাড়ি। ঘটনাস্থলে মৃত্যু হয় 3 জনের। গাড়ি আটক হলেও চালক সহ আরোহীরা পলাতক। বেলদায় বেপরোয়া গাড়ির ধাক্কায় 3 বাইক আরোহীর মৃত্যু, গুরুতর আহত আরও এক বাইক আরোহী। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে মেদিনীপুরের একটি নার্সিংহোমে। সিঙ্গুরে ফেরত দেওয়া জমি হয় চাষযোগ্য করা হোক, না হলে তাতে গড়ে তোলা হোক শিল্প। এই দাবিতে এবার আন্দোলনের পথে হাঁটতে চলেছেন জমিদাতাদের একাংশ। গঠন করা হয়েছে সিঙ্গুর বন্ধা জমি পুনর্ব্যবহার কমিটি। বিলম্বিত বোধোদয় বলে খোঁচা দিয়েছে সিপিএম, যদিও এই আন্দোলনের যথার্থতা নিয়েই প্রশ্ন তুলেছেন সিঙ্গুরের তৃণমূল বিধায়ক। আমাদের ডিসিশনটাই ভুল হয়েছে। এখন দেখছি তো কারখানা হলেই ভালো হতো। আগামী দিন যে দিদি কারখানা করে করুক, আপনি যদি করেন শিল্প করেন করুন, নাহলে জমি ঠিক করে দিন, চাষযোগ্য করে দিন, তখন আন্দোলনে নামতে হবে। সিঙ্গুরে তৃণমূলের কৃষি জমি আন্দোলনের পর 1.5 দশক কেটে গেছে। 2016 সালে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সিঙ্গুরে টাটা প্রকল্পের জন্য অধিগৃহীত জমি চাষিদের ফিরিয়ে দিয়েছে রাজ্য সরকার। কিন্তু ফেরত পাওয়া জমিতে না হয়েছে শিল্প, না হয় আগের মতো চাষাবাদ। এবার তাই শিল্পের দাবিতে গণস্বাক্ষর অভিযানে নামতে চলেছেন তৎকালীন জমি আন্দোলনকারী কৃষকদের একাংশ। গঠন করা হয়েছে সিঙ্গুর বন্ধা জমি পুনর্ব্যবহার কমিটি। কমিটির সদস্যরা জানিয়েছেন 30 আগস্ট অর্থাৎ আগামী শুক্রবার থেকে গ্রামে গ্রামে ঘুরে চাষিদের থেকে সই সংগ্রহ করবেন। দেখছি আমরা 700 একর মতো জমি প্রায় এখনো চাষযোগ্য না হওয়া অবস্থায় পড়ে রয়েছে। আমরা সিঙ্গুর বন্ধা জমি পুনর্ব্যবহার কমিটি এলাকার চাষিদেরকে নিয়ে এবং কিছু বিশিষ্ট মানুষকে নিয়ে আমরা তৈরি করেছি। আমরা চাষিদের দাবি দাবা সরকারের কাছে পৌঁছে দেবো। চাষিরা ব্যক্তিগতভাবে আবেদন মুখ্যমন্ত্রীর কাছে করবেন, সেই আবেদনপত্র আমরা পৌঁছে দেবো। সিঙ্গুরের মাটিতে তৃণমূলের জমি আন্দোলনে সাড়া দিয়ে সেই সময় যে কৃষকরা সামিল হয়েছিলেন, এখন তাঁদের একাংশের গলাতেও শোনা যাচ্ছে আফসোসের সুর। আফসোস তো হবেই, কারখানা যদি হয় হোক, কিন্তু চাষযোগ্য যদি করে দিচ্ছে না, যেরকম একটা করতে তো হবেই। এইবার জমি জায়গাতে ফেলে রাখলে হবে না, আমাদের কি করে চলবে? দিদি বলেছিল যে কর্মস্থান হয়ে যাবে, ওখানে কোচ গাড়ির ফ্যাক্টরি করবো, টাটাটা চলে যায়। জমি তো ফেরত পাইনি এক কাটাও। জমি চাষযোগ্য করে দেবে বলেছিল, কোনো চাষযোগ্য বলে জমি হয়নি। জমি যেমন তেমন পড়ে আছে। হয় চাষ, না হয় শিল্প। এই জমিটাকে তো ফেলে রাখতে পারি না। আমরা তো ফেলে রাখার জন্য আন্দোলনটা করিনি। আন্দোলনের যৌক্তিকতা, আন্দোলনের মানুষের কতটা স্বার্থ সেটা দেখা দরকার। যে ইস্যু নিয়ে আপনারা বলছেন সেই ইস্যু সিঙ্গুরের মানুষ শুনবে না। তার কারণ আমাদের প্রায় 91% জমি আমাদের চাষযোগ্য হয়ে গেছে। ওখানে 70% জমিতে কোনো চাষবাস হচ্ছে না, চাষবাস হওয়া সম্ভবও নয়। ওখানে শিল্পই করতে হবে, এছাড়া বিকল্প কিছু নেই। এটা এরা যা শুরু করেছে বিলম্বিত বোধোদয়, এ দাবি আমরা অনেক দিন আগে করেছি। যে দাবি করছেন ভালো, এটা যদি কার্যকরী হয় ভালো। এই পরিস্থিতিতে কি কৌশল নেয় রাজ্য সরকার, এখন সেটাই দেখার। সোমনাথ মিত্রর রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি।